দেশ ও বিদেশের সকল মুসলমান ভাইয়ের ও বোনদের প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভে আলোচ্য বিষয় হবে আল্লাহর অবস্থান সম্পর্কে। বর্তমান দেশে অনেক আলেম ওলামায়ে হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস হাজি গাজী সব বের হয়েছে। এনারা আল্লাহর অবস্থান সম্বন্ধে অবগত। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আর সৃষ্টি আর স্রষ্টা কোনোদিন একই নয়। যদি কেউ একই ভাবে তাহলে সে শিরকে কাবিরা করলো। আল্লাহ বান্দার সকল গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকে গুনাহ আল্লাহ কোনোদিন কাউকে ক্ষমা করবেন না। সপ্তম স্তবক আসমান, সপ্তম স্তবক জমিন, এর মালিক হলেন একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সপ্তম আসমানের মধ্যে অবস্থান রয়েছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। এগুলো আমরা সাধারণত দেখে থাকি। তারপর শোনা যায় যে আসমানে জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, ফেরেশতা মণ্ডলী, এদেরও অবস্থান। জমিনের মধ্যে পাহাড়, পর্বত, নদী, বন্দর, সমুদ্র, তরুলতা, বৃক্ষরাজ, কীট পতঙ্গ, চতুষ্পদ জন্তু ও বন্য পশু, জলচর প্রাণী, পশু পক্ষী, জিন ইনসান, এছাড়া যাবতীয় কিছু নিম্নমানের প্রাণী যা আছে এরা সকলেই বসবাস করে। এরা সবই হলো সৃষ্টির জীব। এমন কিছু আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, তা হলো 1 নম্বর আল কোরআন, রূহ আর মালায়েক। এই তিনটি হলো নাজেল। এরা হলো নাজেলকৃত আল্লাহর তরফ থেকে বা রবের পক্ষ থেকে। এরা কখনো সৃষ্টি নয়। এদের মধ্যে আসমান শ্রেষ্ঠ নয়, জমিনও শ্রেষ্ঠ নয়, জান্নাতও শ্রেষ্ঠ নয়, আর কোরআনও শ্রেষ্ঠ নয়, চন্দ্র সূর্য শ্রেষ্ঠ নয়, সিদরাতুল মুনতাহা শ্রেষ্ঠ নয়, ফেরেশতা মণ্ডলী শ্রেষ্ঠ নয়। সৃষ্টি শ্রেষ্ঠ হলো কে? একমাত্র আদম। আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলেন নাই যে এদেরকে আমি সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি, কিন্তু সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন এই ইনসানকে। একজন বাদশাহ বা মন্ত্রী তিনি যদি 100খানা বাড়ি তৈরি করেন, সব বাড়ির মডেল কিন্তু একই রকমের হয় না, একটু তৈতফাত থাকে। বিভিন্ন বাড়ির মডেল বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে বাড়িটা রাজভবনের মধ্যে অবস্থান, সেই বাড়িটা ওই 100টা বাড়ির মধ্যে সৃষ্টি শ্রেষ্ঠ করে তৈরি করা হয়েছে। এবার আমি জনগণের ওপর দায়িত্ব দিলাম যে বাদশাহ বা প্রধানমন্ত্রী 100খানা বাড়ির মধ্যে কোন বাড়িটায় তিনি বসবাস করবেন, এটা আমি জনগণের মধ্যে ছেড়েই দিলাম, তেনারা চিন্তা ভাবনা করবেন। তবু আমি বলছি, আশা করি 99% লোকই বলবে যে বাড়িটা সব থেকে সৃষ্টি শ্রেষ্ঠ, সেই বাড়িটায় বাদশাহ বা প্রধানমন্ত্রী যে যাই বলুক না কেন তিনি বসবাস করবেন। এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এবার আসুন আল্লাহ কোথায় আছেন চিন্তা ভাবনা করা যাক। সূরা তাহা আয়াত নম্বর 5,
এই আয়াতে আল্লাহ বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, অর্থাৎ রহমান আল্লাহ আরশে আজিমে তিনি বসবাস করেন। অর্থাৎ যাকে বলা হয় খুব সম্মানিত উচ্চ আসন। আর সেই সম্মানিত উচ্চ আসনটা কোথায় জানেন? সেই সম্মানিত উচ্চ আসনটা হলো মানবের কাল। কারণ আমি আগেই বলেছি যে কোরআন, আরশে আজিম, সিদরাতুল মুনতাহ যদি এগুলো সৃষ্টি শ্রেষ্ঠ হতো তাহলে নিশ্চয়ই আল্লাহ ওখানে বসে থাকতেন, কি জান্নাতের মধ্যে একটা চেয়ার নিয়ে কুর্সি নিয়ে বসে থাকতেন, তা তো নয়। কিন্তু আর এগুলো সৃষ্টি শ্রেষ্ঠ বলেও নাই, সৃষ্টি শ্রেষ্ঠ একমাত্র এই ইনসানকেই তো বলেছেন। এছাড়া আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানবের জীবন রোগের মধ্যে আমি অবস্থান করি, যাকে বলা হয় সাহারগ। আবার বলেছি আমি তোমাদের মধ্যে আছি, ওয়াহমা আকুম। আবার বলেছে আইনামা কুনতুম। আবার বলেছে তু অল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুই যেদিকে তাকাবি সেদিকে আমাকে দেখতে হবে। আবার বলেছেন পশ্চিমে তাকালে আমাকে দেখতে হবে, পূর্বে তাকালে আমাকে দেখতে পাবি। এত কিছু বলার পর যদি আমরা আল্লাহকে না চিনতে পারি, না দেখতে পাই, তাহলে এর মতো হতভাগা কপাল আর কারোর জন্য না হয়। কারণ কেন বললাম যে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছেন, অথচ কোরআনে বলেছেন যে না আমি তোমার জীবন রোগের মধ্যে রয়েছি, আমি তোমার ভিতরে রয়েছি। হ্যাঁ, তাহলে সেই আল্লাহকে যদি চিনতে না পারি, দেখতে না পাই, তাহলে কী হবে? আর যারা বলেন আরশে আজিমে আছেন, তাদের তো কোরআন সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নাই। কারণ তারা কোরআন পড়ে গেছেন, কেউ কোরআন মুখস্থ করেছেন, কেউ কোরআন সুন্দরভাবে পড়তে শিখেছেন, কিন্তু কোরআন রিসার্চের কথা আল্লাহ বারবার বলেছেন। কোরআন যদি রিসার্চ না করা হয় তাহলে কোরআনের সারবস্তু কিছু আমরা বুঝতে পারবো না। তাহলে আরশে আজিম সম্বন্ধে এনাদের কোনো চিন্তাভাবনাই নাই। তাই জন্যে বর্তমান যেনারা অন্ধ আলেম আছেন তেনারা আল্লাহ দেখতে পান না, আর দেখতে পেলে এই কথাটা বলতেন না। তার জন্য সূরা বানী ইসরাইলে 72 নম্বর আয়াতে তিনি বলেছেন মান কানা ফি হাজিহি আমা ফা হুয়া ফিল আখিরাতি আমা। দুনিয়াতে যারা অন্ধকারে থাকলো, মৃত্যুর পরে তার কবর থেকে হাসর নসর পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারা অন্ধকারে থাকবে। কারণ দুনিয়াতে যারা আল্লাহ তার রসুলকে চিনতে পারলো না, মৃত্যুর পরে পরকাল জীবনেও তারা চিনতে পারবে না, কবরও চিনতে পারবে না, হাসরও চিনতে পারবে না, মিজানও চিনতে পারবে না, পুলসিরাতও চিনতে পারবে না। সুতরাং যে চিনতে না পারে তাহলে তাদের অবস্থাটা কী হবে? ভয়ঙ্কর অবস্থা হবে। কারণ যাকে কোনো দেখি নাই তাকে চেনা যায় কী করে? তার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরার 72 নম্বর আয়াতটা তিনি নাজিল করে দিয়েছেন যে দুনিয়াতে তোমরা আল্লাহ তার রসুলকে চিনতে পারবে বা দেখতে পাবে। তাই দেখা এবং চেনার জন্য আলাদা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে অবস্থান করতে হবে। সেই প্ল্যাটফর্মটা হবে কি? পীর ও মুর্শিদ আল্লাহর ওলিদের সঙ্গলাভ। আর আল্লাহর ওলিদের যারা সঙ্গলাভ করেছেন, পীর মুর্শিদ যারা গ্রহণ করেছেন, তেনারা এই সূরা বানী ইসরাইলের 72 নম্বর আয়াতের মানেটা তেনারা আশা করে জেনে গেছেন। এরপরে যিনারা আয়াত গ্রহণ করেন নাই, করছেন, তেনারাও জেনে যাবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কোরআনের মধ্যে কোনো একটা আয়াত বোঝা স্বরূপ আমাদের ঘাড়ে চাপিয়ে দেন নাই। আল্লাহ বলেছে যে আমি মানবের সাধ্যের বাইরে তার উপরে কোনো বোঝা আমি অর্পণ করি নাই। সুতরাং আরশে আজিম সম্বন্ধে বর্তমান আলেমদের কোনো চিন্তা ভাবনাই নাই। এই বলে আমি আজকের মতন বক্তব্য শেষ করলাম। তাহলে বোঝাতে পারলাম যে আল্লাহর অবস্থান কোথায়। আরশে আজিম বলতে যেসব আলেমরা বলে থাকেন সেটাকে আকাশের উপরে, না জমিনের নিচে, না জমিনের মধ্যে। আর আরশে আজিম হচ্ছে একমাত্র মানবের মধ্যে সেটা অবস্থান করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।